ইসলামিয়া মাদ্রাসায় হাফেজিয়া মাদ্রাসায় ওয়াজ শুনতে এসেছেন। দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হবে, এটাই চিরসত্য। আশার সিরিয়াল আছে, দাদার পরে বাবা এসেছে, বাবার পরে সন্তান হয়ে এসেছি, সন্তানের পরে নাতি হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাবা যাওয়ার কোন সিরিয়াল নাই। নাতির আগেই, নানার আগেই নাতি বিদায় হয়। কথা বলেন ঠিক কিনা? বাবার আগে ছেলে বিদায় হয়, দাদার আগে নাতি বিদায় হয়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আপনি আমি কখন জানি চলে যাই, মালিক জানি কখন আমাকে ডাক দিয়ে বসে। মালিক ডাক দিতে দেরি হবে, আমি আব্দুল করিমের হাজিরা দিতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া থেকে বিদায় নিতে হবে, এটাই চিরসত্য। কথা কোন ঠিক কিনা? এই জন্যে দুনিয়ার জমিনে আসছি কিছু কামাই করে নেওয়ার জন্যে। দুনিয়ার জমিনে আসছি কি করার জন্য? দুনিয়া থেকে কামাই করে নেওয়ার জন্য। আখিরাতের কামাই, আখিরাতের কামাই যদি দুনিয়া থেকে নিয়ে যাইতে পারে, আখিরাতে আমার জন্য ভালোবাসা, আমার জন্য আখিরাত শুভকামনা, আমার জন্য আখিরাতে সেলুট দেবে, আমার জন্য আখিরাত বড় মঙ্গল হবে। আর যদি দুনিয়ার জমিন থেকে কামাই করে না নিতে পারে, দুনিয়ার জমিন থেকে যদি কামাই করে না নিয়ে কবরে যায়, তাহলে কবরওয়ালায় আমাকে ভালোভাবে দেখবে না, কবরের মধ্যে শান্তি আসবে না, কবর আমাকে শান্তি দিবে না। কবরের মধ্যে যখন জিজ্ঞেস করা হবে, ফেরেশতারা জিজ্ঞেস করবে, মার রব্বুকা, তোমার রবকে, ওমান দীনুকা, তোমার দিনকে। এই প্রশ্নগুলি যখন আসবে, এই প্রশ্নের জবাবগুলি যদি আমার জবান থেকে না বের হয়, আমি যদি না দিতে পারি, আল্লাহর কসম দিয়ে বলি, আমার জন্য বড় বিপদ হবে, আমার জন্য বড় কঠিন হবে, আমার জন্য বড় কবর বিপদ হবে, কবর বড় কঠিন হয়ে যাবে, আসরের ময়দান বড় কঠিন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনি আমার জীবন তৈরি করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? মরার আগে না পরে? মরার আগে করবেন না পরে করবেন? কারা কারা সিদ্ধান্ত নিছেন মরার পরেই করবো, আগে হবে না? হাত কয়েকজনে রেডি করছিল উড়ানের লেগা। এক জায়গায় বয়ানে বলতেছিলাম যে আপনারা কারা কারা জাহান্নামে যাবেন, একটু হাত তুলুন তো। মোটামুটি 20-30 জন হাত উঠাইয়া ফেলাইছে। আবার পিছন থেকে সামনের জনরে গোতাইতেছে, আরে উঠাস না কে, উঠাস না কে, উজুরি বলছে উঠা উঠা। আছে না নাই? আমার ভাইরা, দুনিয়া এত সুন্দর করে আল্লাহ তাআলা সাজাইছেন, সব কিছু দিয়ে রাখছেন। কথা কোন ঠিক কিনা? দিয়ে রাখছে না? সব কিছু দিয়ে রাখছে। দুনিয়ার জমিনে আসার পরে মানুষ মনে করে যে আমার এখান থেকে আর ফিরতে হবে না, এটাই মনে হয় আমার চিরস্থায়ী বাসস্থান। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও পৃথিবীর মানুষ, শুনে রাখো, এই দুনিয়ার জমিন থেকে তুমি বিদায় হবে। এই দুনিয়ার জমিনে বসিয়া যদি মালিককে একবার আল্লাহু আকবার বলে ডাক দিতে পারো, মালিককে যদি একবার সুবহানাল্লাহ বলে ডাক দিতে পারো, শুধু তাই না, মালিকের কাছে মালিকের শুকর গুজার করে যদি তুমি একবার আলহামদুলিল্লাহ বলতে পারো, আল্লাহর কসম দিয়া বলি, তোমার জীবনের গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দিবেন। শুধু তাই না, তোমার জীবনের আমলনামায় আমার আল্লাহ নেক দিয়া ভরপুর করে দিবেন। দুনিয়ার জমিনে বৈশা যদি কেউ সুবহানাল্লাহ একবার বলে, আমার নবী বলেন, তার জন্য জান্নাতের মধ্যে এমন একটা গাছ রোপণ করে দেওয়া হয়, যেই গাছটার ছায়া হবে এমন এক দ্রুত
কুরবানির পরেও সেই গাছের ছায়া শেষ হবে না, সেই গাছের ছায়া শেষ হবে না, সেই গাছের মধ্যে রকমারি ফল থাকবে। জান্নাত হওয়ার পরে ওই বান্দা ওই গাছ থেকে ফল ভক্ষণ করবে, ওই গাছ থেকে ফলমূল খাইতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলেন দুনিয়ার জমিনে অত আমল করার দরকার পড়বে না, অত আমল করার দরকার পড়বে না। আমল যতটুকু করুক, ওই আমলটা যদি ইখলাসের সাথে হয়, ওই আমলটা যদি মাওলার ভয় খাসিয়তের মাধ্যমে হয়, ওই আমলটা আল্লাহর দরবারে উহুদ পাহাড়ের চাইতে দামি বানাইয়া কবুল করে না হয়। তো জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর সাথে আপনাদের কোনো শত্রুতা আছে? হ্যাঁ, আলহামদুর সাথে কোনো শত্রুতা আসেনি? আল্লাহু আকবারের সাথে কোনো দুশমনি আছে? কার কার দুশমনি আছে একটু হাত তুলে। দুশমনি নাই, আলহামদুলিল্লাহ। মাঝে মধ্যে যখনই চাষটলে যান, চাষটলে যাওয়ার পথেও তো সুবহানাল্লাহ জবান দিয়া বললে কেউ বাধা দিবে? কেউ নিষেধ করবে? হ্যাঁ, কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বলে আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা নেক দিয়া ভরা করে দেয়, কোন সুবহানাল্লাহ, এটা কেউ দিবে? হ্যাঁ, রাস্তা দিয়ে গেলেন, তালুকদারের বাড়ির সামনে দিয়ে যাইতেছেন, বস্তাটা লইয়া, ব্যাগটা লইয়া, বস্তা ভইরা, ব্যাগ ভইরা, কেউ বাজার দিয়ে দিবে বা টাকা পয়সা দিয়ে দিবে? দিবে কি এমন কেউ আছে? যত বড় তালুকদারি হোক, পারবেনি। এই জন্য ইখলাসের সাথে যদি কোনো ব্যক্তি সামান্য কোনো আমল করে, বলে তার আমল নামাতে উহুদ পাহাড়ের চাইতে দামি বানায়া তার আমল আল্লাহ তাআলার কাছে কবুল করে নেওয়া হয়। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন? নাম শুনছেননি? খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি যুগ শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি ছিলেন। ওই যুগে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ উনি ছিলেন হারুন উসমানী হারুন উসমানী রাহিমাহুল্লাহ। হারুন উসমানী যখন খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি উনি হারুন উসমানীর দরবারে আসা যাওয়া করেন, হঠাৎ একদিন হারুন উসমানী রাহমাতুল্লাহ আলাইহি উনি মসজিদের ভিতরে এশারের নামাজ আদায় করলেন। এশারের নামাজের পরে বসে মুসল্লিদের উদ্দেশ্যে একটা ছোট্ট একটা ভাষণ দিলেন। কি দিলেন? ছোট্ট একটা ভাষণ দিলেন। সেই ভাষণটা হলো, তোমরা সবাই বসো। বলতেছিলাম হারুন উসমানী রাহমাতুল্লাহ আলাইহি, হারুন উসমানী রাহমাতুল্লাহ আলাইহি উনি এশারের নামাজ পড়লেন সকল মুসল্লিদেরকে নিয়ে। মুসল্লিরা নামাজ পড়ার পরে হারুন উসমানী ঘোষণা দিলেন যে দীর্ঘদিন ধরে তোমরা আমার দরবারে আসো, আমার মসজিদে আসো, আমার খানকায় আসো। আমি তোমাদেরকে কোনোদিন কোনো ভালো নসিহত দিতে পারি নাই, কোনোদিন কোনো দেওয়ার ওয়াদাও করতে পারি নাই। তবে আজকে একটা ঘোষণা তোমাদের সামনে দিচ্ছি, সেটা হলো আগামী কালকে যারা আমার পিছনে ফজরের নামাজ পড়বে তারা হবে জান্নাতি। সুবহানাল্লাহ। জান্নাতের কথা শোনার পরেও সুবহানাল্লাহর আওয়াজ এত আস্তে, দেখবেন মহিলারা শুইনা ফেলাবো, আর একটু আস্তে কম। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতের কথা, জান্নাতের ঘোষণা যখন এসেছে, এবার বলতেছেন যে এই ঘোষণাটা এই উপস্থিত মুসল্লিদের মধ্যেই যেন সীমাবদ্ধ থাকে। আজকের যে আলোচনা, আজকের যে বয়ান হবে, এই বয়ানের সার অংশ যেন এটার মধ্যেই থাকে। জান্নাত পাওয়ার আলোচনা এটা যে এটার মধ্যেই থাকে, এটার বাহিরে যেন কেউ না বলে, এটার বাহিরে কেউ যেন না বলে, কেউ যেন না জানে। তবে যদি বাহিরে কেউ জানে, যদি কেউ জানায়, যে জানবে সেও হবে জাহান্নামী, আর যে জানাবে, যে মুসল্লি জানাবে, সেও হবে জাহান্নামী। প্রশ্নটা দ্বিমুখী, কথা বলেন ঠিক কিনা? প্রশ্নটা সহজ না কঠিন? সহজ না কঠিন?
খুব জটিল, কারণ জান্নাতের ঘোষণা দিয়েছেন এবং উপস্থিত মুসল্লিদের মধ্যে কথা বলে দিলেন, যারা শুনছে এই কথা বাহিরে কাউ কোনো মুসল্লি যেন না শুনে, যে শুনবে সেও হবে জাহান্নামী আর যে শুনাইবে সেও হবে জাহান্নামী। এই মাহফিলে যারা উপস্থিত হয়েছেন আজকে জান্নাতের কথা শোনার পরে এই জান্নাতের কথা এই চার দেওয়ালের ভিতরেই রাখবেন। এটা বাহিরে যদি কেউ শুনে, যে শুনবে সেও হবে জাহান্নামী, যে শোনাবে সেও হবে জাহান্নামী। দ্বিমুখী একটা প্রশ্ন হারুন উসমানী রহমতুল্লাহ আলাইহি ছেড়ে দিলেন। হারুন উসমানী যখন এই প্রশ্নটা ছেড়ে দিলেন, শতকরা 99% মুসল্লি নিয়ত করলেন এই আওয়াজটা এই মজলিসের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, অন্য কাউকে জানাবো না। কিন্তু একজন মুসল্লি উনি নিয়ত করলেন এবং দোয়া করলেন আল্লাহ তাআলার কাছে মসজিদের কোনায় বসে, আয় রব্বে কারীম, আগামীকাল ফজর পর্যন্ত আমার হায়াতকে বাড়ায় দাও, আমার হায়াত আগামীকাল ফজর পর্যন্ত দিয়ে দাও। মহল্লার এক প্রান্ত থেকে শুরু করে অপর প্রান্ত পর্যন্ত জান্নাতের সংবাদটা সকল মানুষের কানে যেন পৌঁছে দিতে পারি। হর লাহজায়ে মোমেন কি নয়ে শান নয়ে আন, गुफ्तार में रफ्तार में अल्लाह की बुरहान, गुफ्तार में रफ्तार में अल्लाह की बुरहान। कहरी व गफ्फरी व कुद्दुसी व जबरूत, कहरी व गफ्फरी व कुद्दुसी व जबरूत, ये चार अनासर हो तो बनता है मुसलमान, ये चार अनासर हो तो बनता है मुसलमान। একজন মুসল্লি উনি শুধু নিয়ত করলেন মহল্লার এক প্রান্ত থেকে শুরু করে অপর প্রান্ত পর্যন্ত প্রত্যেকটা ঘুমন্ত মানুষের কানে জান্নাতের সংবাদ পৌঁছাইতে চাই। আর একটু জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। একজন মাত্র মুসল্লি নিয়ত করলেন ভিন্ন, আর সমস্ত মুসল্লিগুলি নিয়ত করলেন মালিক, আজকে যেমন উস্তাদের পিছনে ফজরের এশারের নামাজ পড়ে নিজেকে বড় ধন্য মনে করলাম, ও মালিক আগামীকাল ফজরের নামাজ যেন উস্তাদের পিছনে পড়ে জান্নাতের বাগী হয়ে যেতে পারি, আগামীকাল ফজর পর্যন্ত হায়াত দারাজ করে দাও। তুই শুনে নিয়ত দুই রকম, কথা বলেন ঠিক কিনা? একজন মুসল্লি উনি সারা রাত্র ঘুমাইলেন না, বাকি মুসল্লিগুলি ঘুমাই পড়লেন, আবার ফজরে শরীক হইলেন। কিন্তু একজন বাবা মুসল্লি উনি সারা রাত্র না ঘুমাইয়া মহল্লার এক প্রান্ত থেকে শুরু করে অপর প্রান্ত পর্যন্ত ঘুমন্ত মানুষের কানে এই আওয়াজ পৌঁছায় দিলেন, যা ভুল হওয়ার হয়ে গেছে। ও ভাইরা, ও মুসল্লিরা, ও বাবাজিরা, ও ভাইরা, ও বন্ধুরা, সকলকে বলতেছি যা ভুল হওয়ার ভুল হয়ে গেছে, অন্তত আর ভুল করিও না, আর ভুল করিও না। আগামীকালকে আমার উস্তাদের পিছনে ফজরের নামাজ পড়ে সকলেই জান্নাতের বাগী হয়ে যাও। আর লহজায়ে মোমেন কি নয়ে শান নয়ে আন, गुफ्तार में रफ्तार में अल्लाह की बुरहान, गुफ्तार में रफ्तार में अल्लाह की बुरहान। একজন মুসল্লির এই দাওয়াতের প্রতিফলনে দেখা গেছে ফজরের সময় মসজিদ ভর্তি লোকে লোকারণ্য, বারিন্দা ভর্তি লোকে লোকারণ্য, মাঠ ভর্তি লোকে লোকারণ্য। উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি বড় পেরেশান হয়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন।
এমন ভাবে আমি কড়াকড়ি করে কালকে বক্তৃতা দিলাম, শোনায় দিলাম। এই আওয়াজ বাইরে যারা শুনবে তারাও হবে জাহান্নামী, যে এই আওয়াজটা জান্নাতের আওয়াজ পৌঁছাবে। একজন মুসল্লির আওয়াজ, একজন মুসল্লির দাওয়াতে ফজরের সময় যখন এমন মানুষ দেখা গেল, এমন মুসল্লি দেখা গেল, দেখা যাওয়ার পর খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি টেনশন করতেছেন, বড় টেনশনে পড়ে গেলেন এবং বলতেছেন এমন কড়াকড়ি ভাবে আমি আওয়াজটা দিলাম জাহান্নামের আগুনে পড়তে হবে। এই আওয়াজ যদি কেউ বাহিরে দেয় যে শুনবে সেও জাহান্নামী হবে, যেই ব্যক্তি শোনাবে ওই ব্যক্তিও জাহান্নামী হবে। কার এত বড় সাহস, এত বড় দুঃসাহস! জাহান্নামের আগুনের মতো ভয় লাগে নাই, আমার দরবার থেকে বিতাড়িত করে দেওয়া হবে এমন ভয় তার অন্তরের মধ্যে জাগলো না। কার এত বড় সাহস, কার এত বড় দুঃসাহস নিয়ে এই এত বড় জাহান্নামের উপর কাজ সে করলো? আমি ওই ব্যক্তিটাকে দেখতে চাই। খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি প্রশ্ন ভিতরে নিয়া, অন্তরের মধ্যে নিয়া, অন্তরের মধ্যে দামা চাপা দিয়া ফজরের নামাজটা আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করার পর ডানে সালাম ফিরাইলেন, বামে সালাম ফিরাইয়া যখন দাঁড়ায় গেলেন জায়নামাজের মধ্যে, জায়নামাজে দাঁড়ায় বললেন এত বড় দুঃসাহস কার? জাহান্নামের আগুনে পড়তে রাজি, আমার দরবার থেকে দরবারচ্যুত করে দেওয়া হবে, মদিনা থেকে বের করে দেওয়া হবে। দুঃসাহস কোন মুসল্লির হলো? এই আওয়াজ অবশ্যই কেউ না কেউ এর উপস্থিতি মধ্য থেকে কেউ না কেউ এই জান্নাতের সংবাদটা পৌঁছানো হয়েছে, ঠিক কিনা? এই আওয়াজটা পৌঁছানো হয়েছে বিদায় আজকে এত মুসল্লি, মসজিদ ভর্তি মুসল্লি হয়ে গেছে, বারিন্দা ভর্তি মুসল্লি হয়ে গেছে, মাঠ ভর্তি মুসল্লি হয়ে গেছে। হুজুর যখন দাঁড়াইয়া ঘোষণা দেয়, যখন দাঁড়াইয়া নাম জিজ্ঞেস করেন, একজন মাত্র মুসল্লি চোখের পানি ছেড়ে দিয়ে দাঁড়ায়া গেলেন এবং চোখের পানি ছেড়ে দিয়ে উনি বলতে শুরু করলেন, ওই ব্যক্তিটার নাম হলো খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। চোখের পানি ছেড়ে দিয়ে যখন দাঁড়ায় গেলেন এবং চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হযরত দীর্ঘ 20 বছর ধরে আপনার ময়দানে আসছি, আপনার ময়দানে বয়ান শুনি, আপনার ময়দান থেকে বয়ান শুনে আমল করার চেষ্টা করি, এমন জান্নাতের সংবাদ কোনোদিন শুনি নাই। চিন্তা করলাম আমি মাইনুদ্দিন একা জাহান্নামে আগুনে পড়তে রাজি, নবীর একটা উম্মত যেন জাহান্নামের আগুনে না পড়ে। আর লাহজায়ে मोमिन की नए शान नए आन, गुफ्तार में रफ्तार में अल्लाह की बुरहान, गुफ्तार में रफ्तार में अल्लाह की बुरहान। कहरी व गफ्फारी व कुद्दूस व जबरूत, ये 4 अनासर हो तो बनता है मुसलमान, ये 4 अनासर हो तो बनता है मुसलमान। এবার উস্তাদ দাঁড়ায়া বলেন, ও মাইনুদ্দিন, শত শত মুরিদ, আমার ওয়াজ বোঝার মতো কাউ নাই, কারণ একমাত্র তুমি প্রমাণ করলা নবীর উম্মতদেরকে, জাহান্নামী উম্মতদেরকে জান্নাতে নেওয়ার জন্য যদি জাহান্নামের আগুনে পড়তে হয় তবুও জাহান্নামের আগুনে পড়তে রাজি, নবীর একটা উম্মত যেন জাহান্নামের আগুনে না যায়। ও মাইনুদ্দিন, আমি তোমাকে দোয়া করে যাই, ও মাইনুদ্দিন, আমি তোমার জন্য দোয়া করে যাই। তোমার জবান থেকে যারা কথা শুনবে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করবে, তোমার লিখিত পুস্তিকা যা পড়বে আল্লাহ তাদেরকেও হেদায়েত দান করবে। আল্লাহর এই
পেশাব হুজুরের উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহির এই দোয়ার ফলে দেখা যায় তাজকিরাতুল ঈমান নামক কিতাব পড়ে 6 লক্ষ মুসলমান হওয়ার সুশীতল ছায়াতলে আসার তৌফিক হয়ে গেছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের প্রধান অতিথি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কথা বলবেন, তারপরে ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে বাকি কথা বলবো। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক বলে আমিন। আছে কোন জায়গায়? জান্নাত তো ঢুকছিলেন না, জান্নাতের বাইরে আছেন? জান্নাত পাইছেন এখনো পাই নেন? পান নাই এখনো? ঢুকাই নাই কিন্তু জান্নাতে গেট পর্যন্ত গেছেন মাত্র। কিন্তু এখন উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি উনি যে জান্নাত দিবেন করে বলছিলেন, তো উনি কি জান্নাত দিছেন? হ্যাঁ, উনি কি জান্নাত দিছেন নি? উনি কিন্তু এখনো জান্নাত দেয় নাই। জান্নাত না নিয়ে চলে যাবেন? হ্যাঁ, যারা উঠছে তারা কিন্তু ঠকছে, যারা গেছে তারা কিন্তু ঠকছে, আর যারা রইছে তারা কিন্তু জিতবে এবার। কথা কোন ঠিক কিনা? এই জন্য নেককার আলেমদের মজলিসে, ওলামায়ে কেরামের মজলিসে, সালেহিনদের মজলিসে বসার দ্বারা লাভ না ক্ষতি? আওয়াজ দিয়ে বলেন লাভ না ক্ষতি? সোহবতে সালে তোরা সালে কোনান, সোহবতে সালে তোরা সালে কোনান, সোহবতে তলে তোরা তলে কোনান। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াদ, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। এক জামানা সোহবতে বো আউলিয়া, এক জামানা সোহবতে বো আউলিয়া, বেহতরে সদ সালে তোয়াত বেরিয়া, বেহতরে সদ সালে তোয়াত বেরিয়া। কোন নেককার মানুষের মজলিসে যদি কোনো মানুষ বসে থাকে, ওই বসার দ্বারা 1 বছর নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় লেখা হবে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, এই জন্য বলে ভালো মানুষের সঙ্গে চললে ভালো হওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? নেতার সাথে চললে নেতা হওয়া যায়, নেতারা চিনে। কথা কোন ঠিক কিনা? নেককার মানুষের সাথে চললে, নামাজি মানুষের সাথে চললে নামাজি হওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? রোজাদারের সাথে থাকলে রোজাদার হওয়া যায়, তাসবিহওয়ালাদের সাথে থাকলে তাসবিহওয়ালা হওয়া যায়। নেককার মানুষের সংস্পর্শে থাকলে নেককার হওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করেন, এবার ডাক দিয়া বলেন, উপস্থিত মুসল্লিদেরকে, উপস্থিত মুসল্লিগণ, এশারের পরে তোমাদের জান্নাতের সংবাদ আমি দিছিলাম। শোনো শোনো, জান্নাত আমার হাতের কামাই না, জাহান্নামও আমার হাতের কামাই না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কোন মানুষ কাউকে জান্নাত দিয়া দিতে পারবে? পারবেনি? পারবে? দুনিয়ার কোন মানুষ কাউকে জাহান্নামে ঢুকাইতে পারবে? পারবে না। ও মুসলমান, উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, জান্নাত আমার হাতের কামাই না, জাহান্নামও আমার হাতের কামাই না। আমি শুধু আমার মুরিদদেরকে একটু টেস্ট করতে চাইছি। আমি আমার মুরিদদের মধ্যে
একটু জ্ঞান যাচাই করতে চেয়েছি। আমার মুরিদরা 20 বছর 10 বছর আমার নিসবতে আসার পর আমার সবকগুলি কেমন আদায় করেছে, আমার সবকগুলি কেমনে তারা মানছে, আমার কথাগুলি কেমনে তারা ধারণ করেছে, এটা বোঝানোর জন্য, এটা বোঝার জন্য আমি জান্নাত আর জাহান্নামের ঘোষণা দিয়েছি। যেটা কইতেন না সুবহানাল্লাহ, একটু জোরে কোন না সুবহানাল্লাহ। এই জন্যই নেককারদের সঙ্গে থাকলে নেককার হওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আমল বেশি করতে হয় না। মসজিদে যায় দেখবেন কিছু মুসল্লি আছে নিয়ত বাইন্দা যায় নামাজ পড়া শুরু করে, জিজ্ঞেস যদি করেন পিছন থেকে যে ভাই কয় রাকাত হয়েছে, 25-30 তো হইবই, আছে না নাই? হ্যাঁ, আর রুকু সিজদার ভাব দেখে মনে হয় সে কত দোহান আর তারাজে রাইকে আসছে, আর বলার অপেক্ষা রাখে না। কথা কোন ঠিক কিনা? মিনিটে 3 রাকাত, মিনিটে 4 রাকাত নামাজ হয়ে যাক, এমন মুসল্লি আছে না নাই? আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এত আমল লাগবে না রে বাবা, এত আমল লাগবে না। আমল যদি ইখলাসের সাথে অল্প হয়, ওই আমলটা নাজাতের জন্য যথেষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমল বেশি বড় লাগে না, আমল যদি ইখলাসের সাথে সামান্য হয়, ওই আমলটা মালিকের দরবারে উহুদ পাহাড়ের চাইতে দামি হয়ে যায়। আমল বড় আছে কিন্তু আমলের মধ্যে ইখলাস নাই। প্রতিদিন 100 রাকাত নামাজ পড়ে, সারা বছর রোজা রাখে, প্রতি বছর হজ করে, এমন মুসল্লি আছে না নাই? কিন্তু এই আমলগুলির মধ্যে ইখলাস নাই। শত বছর আমল করার পরেও শেষে যায় দেখবে সব জিরো হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নেককার মানুষের সঙ্গে থাকতে চাই, ইখলাসের সাথে থাকতে চাই, জবানটাকে পরিশুদ্ধ করতে চাই। জবান দিয়ে কখনো মিথ্যা কথা বলবো না। পারবো তো? পারবো? পারবো? আজকাল যুগের জবানগুলি এমন হয়ে গেছে, সন্তান বাবাকে মিথ্যা কথা বলে, বাবা সন্তানকে মিথ্যা কথা বলে, আশ্রয় দেয়। কথা বলেন ঠিক কিনা? স্বামী স্ত্রীকে মিথ্যা কথা কয়, কয় কে কয় না? ঘর থেকে শুরু করে ফজর থেকে শুরু করে আরেক ফজর পর্যন্ত সারাদিন মিথ্যা কথার উপরে থাকে। কথা কোন ঠিক কিনা? ও ভাই, এইভাবে জীবন চলতেছে, অথচ আপনি আমার 3 যুগ আগের দিকে তাকায় দেখেন, পরদাদার দিকে তাকায় দেখেন, একটু তাকায় দেখেন, তাদের বেশি আমল ছিল না, তাদের বেশি নামাজ রোজা ছিল না, অত বেশি শিক্ষাও ছিল না, কিন্তু জবানটা তাদের পবিত্র ছিল। কথা কোন ঠিক কিনা? লেখাপড়া ছিল না, কিন্তু লেখাপড়ার কাজ তারা জবান দিয়ে করতো। কথা কোন ঠিক কিনা? আমানতধারীর মধ্যে তাদের বড় মজবুতি ছিল। কথা কোন ঠিক কিনা? মিথ্যা কথা বলতো না, জবান দিয়ে যেটা বলছে সেটাই হয়েছে। লাখ টাকা ক্ষতি হয়ে যাক। কথা কোন ঠিক কিনা? কিন্তু এখন লাখ টাকা পাওয়ার জন্য জবান যত মিথ্যা কথা বলা যায়। কথা কোন ঠিক কিনা? ছেড়ে আমল ঠিক হবো কেমনে? এই জন্য আমার আল্লাহ সূরা আহজাবের 70 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের অনুবাদটা হলো এইরকম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ তাআলা বান্দাকে ইমানদারদেরকে ডাক দেয়, ও ইমানদার, ও ইমানদার গোলাম, ও ইমানদার বান্দারা, ও নবীর উম্মতেরা শোনো, আমি আল্লাহকে তোমরা ভয় করো। 2 নম্বর হলো ওয়াকুলু
قولا سديدا কথা বলবা সত্য, কথা বলবা কি সত্য কথা। যদি সত্য কথা বলার গ্যারান্টি আমি আল্লাহকে দিতে পারো, ওয়াকুলু কাউলান সাদীদা, তোমাদের আমলগুলি নেক আমল দিয়ে আমি আল্লাহ বদলাইয়া দিব। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, একটু জোরে কন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাদের নেক আমলকে বাড়ায়া দিব, নেক আমল হিসেবে তোমাদের আমলগুলি কবুল করে নিব। শুধু তাই না, যারা জবানটাকে পবিত্র রাখবে, যারা জবানটাকে সত্য জবান রাখবে, যারা মিথ্যা থেকে প্রবঞ্চনা থেকে নিজের জবানকে হেফাজত করবে, আরেকটা পুরস্কারের কথা আমি আল্লাহ বলে দিতেছি। আরেকটা পুরস্কার আমি আমার বান্দাদেরকে দেব। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, ওয়াকুলু কাউলান সাদীদা ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা তোর জীবনে যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দেব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য জবানটা ঠিক রাখবেন তো, সত্য কথা বলবেন তো ইনশাআল্লাহ। আমরা সত্য কথা বলবো, পিছনে যা ভুল হওয়ার হয়ে গেছে, সামনের তেজে আর ভুল না হয়। আমাদের জবান যেন সত্য হয়, সত্য থাকে। আমাদের জবান যেন মিথ্যার কোনো আশ্রয় কখনো কোনো সময় না নেই। পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আজকের মাহফিলে আমার ওয়াজের আজকের এই একটাই আপনাদের কাছে সবক, সেটা হলো আজ থেকে আমরা সত্য কথা বলবো। পারবো তো ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ। আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি। আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। সকলে বলি আমিন।